কোনো রকম তেল ছাড়া পাতিলেবুর এই টক ঝাল মিষ্টি আচারটা আমার মতো বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আর এটা খেতে যেমন ভালো লাগবে তেমন শরীরের জন্যও উপযুক্ত। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি নিয়ে চলে এসেছি বেশ অনেকটা পরিমাণে পাতিলেবু। আর এখন শীত পড়ে গেছে বলে পাতিলেবুর দামটা কিন্তু একটু কমেছে। আর এই লেবু দিয়ে আমি আজকে বানাবো টক ঝাল মিষ্টি আচার। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। সম্পূর্ণ তেল ছাড়া আচার বানাবো। সারা বছরের জন্য কিন্তু এটাকে বানিয়ে সংরক্ষণ করেও রাখতে পারবেন। যখনই মন চাইবে তখনই খেতে পারবেন। আচার বানানোর জন্য প্রথমে কিন্তু এই পাতিলেবুগুলোকে গরম জলে একটু ভিজিয়ে রাখবো। লেবুগুলোকে ভিজিয়ে রাখার জন্য একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। আর এই উষ্ণ গরম জলটা কিন্তু এই যে পুরো ভর্তি করে দিচ্ছি, মানে লেবুগুলো যেন ডুবে থাকে জলের মধ্যে, এমনভাবেই কিন্তু জলটা দিতে হবে। দেখুন, দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। উষ্ণ গরম জল আর নুনের মধ্যে যদি পাতিলেবুগুলোকে ভিজিয়ে রাখা হয় 10 মিনিট, তাহলে কি হবে বলুন তো, যে তিতকুটে ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। তবে হ্যাঁ, লঙ্কা বা এই লেবুর আচার যদি বানানো হয় তাহলে কিন্তু সেটা সদ্য মানে সঙ্গে সঙ্গে খাওয়া যায় না। একটু তিতকুটে ভাব থাকে, বা লঙ্কার আচার করলে একটু ঝাল থাকে বেশি। অনেকেই আমাকে কমেন্ট করেন ওটা সঙ্গে সঙ্গে খেলে খুব ঝাল লাগে, কিন্তু কিছুদিন যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ওটা মানে ঝালই থাকবে না, হালকা একটু টকটক থাকবে, ঝাল ঝাল থাকবে। মানে ওটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা লঙ্কার আচার খেয়েছেন তারা তো জানেনই। আর যারা লঙ্কার আচার ভয় পান, যে প্রচন্ড ভয় হবে, তারা কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। আর এই লেবুর আচারটাও কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে হ্যাঁ, সঙ্গে সঙ্গে যদি খাওয়া হয় একটু তিতকুটে ভাব থাকবে। তবে এই তিতকুটে ভাবটা কাটানোর জন্য কিন্তু এই গরম জল আর নুনের মধ্যে 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো। এটা যতক্ষণ ভেজানো আছে ততক্ষণে কিন্তু এই আচারের জন্য একটা মশলা রেডি করে নেব। মশলাটা ভেজে নেওয়ার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। এবার এই শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে। এখানে আমি সব 1 চামচ করেই নিয়েছি। মশলাটা সুন্দর করে ভেজে নিলাম। এবার এটাকে আমি সরাসরি এই যে শিলের উপর নিয়ে নিচ্ছি। হালকা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। যে কোনো আচার মানেই কিন্তু একটু ভাজা মশলা দিতেই হয়, আর ভাজা মশলাটা দিলে তবেই কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে। একটু দানা দানা রেখে কিন্তু গুঁড়ো করে নিলাম। এদিকে কিন্তু মশলা ভেজে রেডি করতে করতে 10 মিনিট হয়ে গেছে। যে লেবুগুলোকে আমি নুন আর গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এবার এগুলোকে কেটে নেব। এখান থেকে একটা লেবু নিয়ে নিচ্ছি, সেটাকে দু সাইড থেকে কেটে যে এটাকে বাদ দেব। যতটা সময় আমি ছোট ছোট করে টুকরো করব, তবে এর ভেতরে যে বীজগুলো রয়েছে সেগুলোকে কিন্তু পরিষ্কার করে নেব। আর এই বীজ যদি আচারে থাকে তাহলে কিন্তু তিতো লাগবে। এই দেখুন, আমি এইভাবে ছোট ছোট টুকরো করলাম। সবগুলো লেবু মোটামুটি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলোকে পেস্ট করে নেব। তার জন্য একটা ছোট মিক্সি জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে আমি দুবারে পেস্ট করব, যেহেতু অনেকটা পরিমাণে। দেখুন, সবগুলো লেবু কিন্তু আমি পেস্ট করে নিয়েছি খোসা সহ, আর বেশ অনেকটা পরিমাণে হয়েছে। আর এখানে একটু দানা দানা ভাব রেখেছি। দেখুন, একদম যে মিহি পেস্ট হয়েছে এমনটা নয়, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু একটু দানা দানা ভাব রয়েছে। এবার আমি লেবুর আচারটা বানাবো। তার জন্য কিন্তু এই যে লেবুর পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 2 বাটি। এখানে যে পাতিলেবুর পেস্টটা নিয়েছি সেটা কিন্তু আমার এই বাটির 2 বাটি হয়েছে। মানে যতটা পরিমাণে লেবুর পেস্ট নিচ্ছেন ঠিক ততটা পরিমাণে কিন্তু চিনি ব্যবহার করতে হবে। তবে হ্যাঁ, আপনারা চিনির বদলে কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন। আচ্ছা, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ চিলি ফ্লেক্স, অল্প একটু হিং, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, বিট নুন 1/2 চামচ, আর যে মশলাটা আমি ভেজেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, সব কিছু মেশানোর পরেই কিন্তু কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। এবার এটাকে লো টু মিডিয়াম আঁচে ভালোভাবে নেড়ে চেড়ে একদম থকথকে মতো করে নিতে হবে, মানে একটু শুকনো শুকনো করে নেবে। আর এই আচারটা বানানোর সময় যে কন্টিনিউ খুন্তি নাড়তে হবে এমনটা নয়, মাঝে মাঝে একটু নাড়িয়ে দিলে হবে, কারণ এই কড়াইয়ের মধ্যে কিন্তু কোনোভাবে জোড়াবে না। এখানে আচারটাকে প্রায় তৈরি করতে আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। আর এতে করে কিন্তু খুব সুন্দরভাবে আচারটা রেডিও হয়ে গেছে। দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে। এই দেখুন, কালারটাও দারুণ লাগছে। আর থিকনেসটা দেখে বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে। আর এটা যত ঠান্ডা হবে আরও কিন্তু শক্ত হয়ে যাবে। তাই আমি এটাকে নামিয়ে নেব। তবে তার আগে ভাজা মশলার যে অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দেব। পুরোপুরি তেল ছাড়া লেবুর আচার পারফেক্টভাবে রেডি হয়ে গেল। এই দেখুন, লেবুর আচারটাকে নিচে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ভালোভাবে। এবার এই কাঁচের জারের মধ্যে ভরে রাখবো। আর এর মধ্যে কিন্তু কোনো রকম ভিনিগার দিলাম না, যেহেতু এটা লেবুর আচার, অ্যাসিড রয়েছে। তো চলুন এবার এই জারের মধ্যে ভরে রাখি। দেখুন, ঠান্ডা হতে আচারটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে।
বেশ অনেকটা পরিমাণে হয়েছে, এখনও কিন্তু কড়াইতে রয়েছে, সেটাও আমি একটা ছোট জারের মধ্যে ভরে নেব। আর এটাকে কিন্তু আমি এখন খাবো না, সপ্তাহখানেক এটাকে এইভাবেই রেখে দেবো, তারপরে খাবো। তাহলে কিন্তু এটা খেতে দারুণ লাগবে, কোনো রকম তিতকুটে ভাব থাকবে না। বারবারই বলছি, এটা কিন্তু সঙ্গে সঙ্গে খেতে যাবে না, তাহলে কিন্তু একটু তিতকুটে ভাব লাগবেই। তো আজকের এই আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।